আক্তার হোসেনকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এর অন্যতম দায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা বারংবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সতর্ক করেছিলাম, আপনার আশেপাশে ফেসিবাদের দোসর ভরা। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে রক্তের বিনিময়ে আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। আক্তার হোসেনকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এর অন্যতম দায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। কারণ হচ্ছে 5ই আগস্টের পরে আমরা বারংবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সতর্ক করেছিলাম, আপনার আশেপাশে ফেসিবাদের দোসর ভরা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দেখেছি প্রশাসন থেকে এখনো পর্যন্ত স্বৈরাচারের দোসরদেরকে অপসারণ করা হয়নি। আমরা দেখলাম সচিবালয় থেকেও স্বৈরাচারের দোসরদেরকে তারা অপসারণ করছে না। আজকে এই বিপ্লব যে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার দায় শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, যদি বাংলাদেশে 5 আগস্ট না আসতো, আপনাকে 8 তলায় হেঁটে উঠে মামলার হাজিরা দেওয়া লাগতো। আপনি ফেসিবাদের সেই আমলকে ভুলে যেন না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে রক্তের বিনিময়ে আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। আমরা আশা করেছিলাম আপনি দায়িত্ব গ্রহণের পরে প্রথমেই এই ফেসিবাদের দোসর আওয়ামী লীগের বিচার কার্যক্রম নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখলাম আপনার উপদেষ্টা পরিষদের বিভিন্ন উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, যার ফলশ্রুতি 29 আগস্ট নুরুল হক নূরকে হামলা করা হয়েছে, যার ফলশ্রুতি গতকাল নিউ ইয়র্কে আক্তার হোসেন সহ বিপ্লবের নেতৃবৃন্দদেরকে লাঞ্ছিত করা হয়েছে। তাই অনতিবিলম্বে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে এখনো সময় আছে। আপনি আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। অন্যথায় এই বিপ্লবী ছাত্র জনতা আপনার পদত্যাগ চাইতে দ্বিতীয়বার ভাববে না। আজকের এই প্রোগ্রাম থেকে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।